আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের অনেক প্রবাসী ভাইদের ইকামার মেয়াদ নেই বা পাসপোর্ট হারিয়ে ফেলেছে। তো তাদের মধ্যে থেকে অনেক প্রবাসী ভাই জেদ্দা কনসুলেট রিয়াদ দূতাবাসের মাধ্যমে স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেছিলেন অনলাইনে। তো যারা সরাসরি এই জেদ্দা কনসুলেটে এবং রিয়াদ দূতাবাসের মাধ্যমে যারা আবেদন করেছিলেন এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু জেদ্দা কনসুলেটে যাননি বা অনেকের কিন্তু এই ইকামার যে মেন কপি এবং পাসপোর্ট ফটোকপি যারা এই জেদ্দা কনসুলেটে এবং রিয়াদ দূতাবাসে জমা দেননি তাদের জন্য বিশেষভাবে নোটিশ জারি করা হয়েছে। যে আমি আরেকটু সংক্ষেপ করে বলি, যারা অনলাইনের মাধ্যমে যারা স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য সরাসরি জেদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাসে গিয়ে আবেদন করেছিলেন, কারো মোবাইলে মেসেজ এসেছে, আবার কারো মোবাইলে মেসেজ আসেনি। তো যাদের মোবাইলে মেসেজ এসেছে আসার পরেও তারা এই কনসুলেটে বা দূতাবাসে গিয়ে যোগাযোগ করেনি, তাদের জন্য নোটিশ জারি করা হয়েছে যে তাদের প্রত্যেকের ইকামা নাম্বারগুলো এই পেপারে দেওয়া হয়েছে। আমি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা এই ভিডিও থেকে দেখে নেবেন যে আপনার ইকামা নাম্বার কোনটা। যদি আপনার ইকামা নাম্বারের সাথে আর আমার ভিডিওতে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের সাথে মিলে যায়, তাহলে আপনি অবশ্যই জেদ্দা কনসুলেটে যদি যেয়ে থাকেন এর আগের বার, আপনি এখন খুব জরুরিভাবে আপনি সেখানে যোগাযোগ করবেন। আপনি দেশে চলে যেতে হবে। আপনি যদি দেশে চলে না যান তাহলে আপনার বিরুদ্ধে এই মামলা হয়ে যাবে, আপনি অবৈধ হয়ে যাবেন, কঠিনতম এই ঝামেলার ভিতরে পড়ে যাবেন। পরবর্তীতে আপনি সৌদি আরব থেকে লিগেল ওয়েতে আপনি যেতে পারবেন না সহজে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই ইকামা নাম্বারগুলো আমার এই ভিডিওর মাধ্যমে বা ভিডিও থেকে দেখে আপনারা মিলিয়ে নেবেন। তো যাদের মোবাইলে মেসেজ এসেছিল তাদের ভিতরে যারা কনসুলেটে যায় যোগাযোগ করেননি, তারা অবশ্যই তারা যোগাযোগ করবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে মামলা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তা আমি জেদ্দা কনসুলেট থেকে যা বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখে বলি তাহলে বুঝতে পারবেন। তো এখানে বলা আছে, এত দ্বারা সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জানানো যাচ্ছে যে যারা স্পেশাল এক্সিট মেয়াদহীন ইকামার এর আওতায় অনলাইনের মাধ্যমে দূতাবাসে সরাসরি এসে আবেদন করেছেন, তাদের মধ্যে নিম্নের তালিকা ব্যক্তিগণ দূতাবাসে এসে মূল ইকামা কার্ড এবং মেয়াদসহ পাসপোর্টের ফটোকপি জমা দেননি। উল্লেখ্য, আপনাদের আবেদনসমূহ মক্তব আমেলে পাঠানো হলে সেখান থেকে আপনাদের প্রাথমিক ক্লিয়ারেন্স দেওয়া হয়, যা আপনার আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। উল্লেখপূর্বক দূতাবাস হতে আবেদনকারীর মোবাইলে মেসেজ পাঠানো হয়। একই সাথে সংশ্লিষ্টদের দূতাবাসে এসে মূল ইকামা কার্ড ও মেয়াদসহ পাসপোর্টের ফটোকপি জমা দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু ইদানিং অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত মেসেজ প্রাপ্তির পরও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি মূল ইকামা কার্ড ও মেয়াদসহ পাসপোর্টের ফটোকপি জমা দেন না, যার ফলে ফাইনাল এক্সিট ভিসা প্রাপ্তির পরবর্তী ধাপ হিসেবে তাদের আবেদন ইদারাতুল ওয়াফিদিনে পাঠানো যাচ্ছে না। এই ধরনের অনিয়ম বন্ধ করার লক্ষ্যে সৌদি শ্রম অফিস মক্তব আমেল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন যে প্রাথমিক ক্লিয়ারেন্স পাওয়ার 3 মাসের মধ্যে আবেদনকারী সৌদি আরব ত্যাগ না করলে তিনি মোকালেফ অর্থাৎ অবৈধ হয়ে যাবেন এবং ওই ব্যক্তি কখনোই বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবেন না। আরও উল্লেখ, মক্তব আমেল থেকে প্রাথমিক ক্লিয়ারেন্স হওয়ার পর কফিল পরিবর্তন তানাজুল হওয়ার নতুন ইকামা বানানো যায় না। সুতরাং যাদের মক্তব আমেল থেকে প্রাথমিক ক্লিয়ারেন্স হয়েছে, অর্থাৎ আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, তারা অতি দ্রুত দূতাবাস এসে মূল ইকামা এবং পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যাদের ইকামার ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি জমা দেননি তারা অবশ্যই জমা দিয়ে, এবং এখানে যে ইকামা নাম্বারগুলো তুলে ধরা হয়েছে ইকামা নাম্বারগুলো আপনার ইকামার সাথে মিলিয়ে দেখেন, মিলিয়ে আপনি দূতাবাসে চলে যান। তা আমি সম্পূর্ণ ইকামা নাম্বারগুলো এই ভিডিওতে দিয়ে রেখেছি। আপনারা এখান থেকে ভিডিওটাকে স্টপ করে আপনারা আপনাদের ইকামাতে যে ইকামা নাম্বারটা
ইকামা নাম্বারের সাথে এখানকার ইকামা নাম্বারগুলো মিলিয়ে দেখবেন। এখানে কিন্তু শুধু ইকামা নাম্বার না, যাদের বর্ডার নাম্বার অর্থাৎ হুদুদ নাম্বার আছে তারাও মিলিয়ে দেখবেন, ঠিক আছে? তো আমি এখানে 300+ ব্যক্তিদের ইকামা নাম্বার দিয়ে রেখেছি। তো আপনারা ইকামা নাম্বারগুলো দেখে মিলিয়ে দেখুন, ঠিক আছে?